আসসালামু আলাইকুম। আমি সুবর্ণচর থেকে ছাত্রলীগের সেক্রেটারি মোহাম্মদ রাকিব বলছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 17 বছরে কি উন্নয়ন করছে বাংলাদেশে আপনারা সবাই দেখছেন। যেখানে রোড ঘাট লাগতো, ব্রিজ কালভেট লাগতো, ওইখানে দিয়েছেন। স্কুল কলেজ যেখানে যেটা লাগতো ওইটা দিয়েছেন, ঠিক আছে। তারপর বাংলাদেশে 560টি মডেল মসজিদ দিয়েছেন। তারপরে উজুখানা সব কিছুই দিয়েছেন, ঠিক আছে। আপনারা সবাই দেখতেছেন। এবং গরিব দুঃখীরে আপনার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, তারপর স্কুলের পোলাপানেরে আপনার উপত্তির টাকা দিয়েছেন, ঠিক আছে। গরিব দুঃখী যাদের বাড়িঘর নেই তাদেরকে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, তাদের খান পোশাক সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন আমার নেত্রী শেখ হাসিনা, ঠিক আছে। তারপরও আমার নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ কিছু রাজাকার বলে কি আমার নেত্রী নাকি স্বৈরাচার। আরে আমার নেত্রী স্বৈরাচার নয়, তোরা হয়েছে স্বৈরাচার। তোরা টাকার লোভে বিক্রি হয়ে আমার নেত্রীর বিরুদ্ধে আন্দোলন করছস। আমার নেত্রীর ক্ষমতায় চাই নেই, বুঝছস, ক্ষমতা চাইনি। আমার নেত্রী চাইছে কি বাংলাদেশের জনগণের শান্তি। আমার নেত্রী পারলে বাংলাদেশে থাকি মানুষকে অনেক অত্যাচার করতে পারতো, ক্ষমতা ছাড়তো না। কিন্তু আমার নেত্রী ওইটা চায় না। আমার নেত্রী চাইছে কি বাংলাদেশের জনগণের শান্তি। বাংলাদেশ আমার নেত্রী যদি আরও একদিন ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশের জনগণ আরও ক্ষতি হতো, বাংলাদেশে আরও ক্ষতি হতো, বাংলাদেশের জনগণকে মেরে ফেলতো। এই কারণে আমার নেত্রী ওগুলা হিসাব করে, ক্ষমতার হিসাব করে না, আমার নেত্রী জনগণের হিসাব করে বাংলাদেশ ত্যাগ করছেন। হ্যাঁ, আমার নেত্রী আসবে আমাদের লাইফে। গতকালকে ফেসবুক লাইভ 9টার দিকে আসছে রাতকে, ঠিক আছে। সব নেতাদের উদ্দেশ্যে বলছে আমার নেত্রী আসতে আর বেশি সময় নেই, ঠিক আছে।